হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট প্রবলেম, যেটা হচ্ছে ম্যাকআউট পিওয়াই কিউ প্রবলেম। যেটা হচ্ছে এইটা কি বলেছে, এ কার হায়ার ফার্ম অ্যাস টু কার্স, মানে দুটো কার হায়ার করে, হুইচ ইট হায়ার্স ডে বাই ডে, মানে প্রতিদিনই করে। তো দ্য অ্যাভারেজ, এখানে ভালো করে কথাটা বোঝ, লেখাটা দেখ, দ্য অ্যাভারেজ নাম্বার অফ ডিমান্ড ফর এ কার ইজ 1.5 পার ডে। মানে পার ডেতে অ্যাভারেজে কারের ডিমান্ড হচ্ছে 1.5। তাহলে ভালো করে লক্ষ্য কর, দ্য অ্যাভারেজ নাম্বার অফ ডিমান্ড ফর এ কার ইজ 1.5 পার ডে, মানে অ্যাভারেজ বলে দিয়েছে। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশন অ্যাভারেজ কত হয়, ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু বলে দিয়েছে 1.5। এটা হচ্ছে আমাদের ল্যামডা। কেন? কারণ অ্যাভারেজ নাম্বার অফ ডিমান্ড কার্ড হচ্ছে 1.5, তাহলে অ্যাভারেজ মানেই হচ্ছে ল্যামডা পয়জন ডিস্ট্রিবিউশনে। তাহলে ল্যামডা ভ্যালু হচ্ছে 1.5। বলেছে কি যে ক্যালকুলেট দ্য প্রপোর্শন অফ ডেজ অন হুইচ নাম্বার নো কার ইজ ইউজড, মানে প্রপোর্শন অফ ডেজ বলেছে, মানে একটা অনুপাত মতো আর কি, যে যেখানে কোনো কার ব্যবহার হয়নি। অ্যান্ড কম্পিউট দ্য প্রপোর্শন অফ ডেজ যেখানে হুইচ ডিমান্ড ইজ রিফিউজড, মানে হচ্ছে এমন একটা প্রপোর্শন অফ ডেজ বলেছে, মানে অনুপাত আর কি। ধর 10 দিনের মধ্যে 2 দিন, এই যেটা রেশিও 2/10, এটাকে প্রপোর্শন বলে। তো প্রপোর্শনটা ক্যালকুলেট করতে বলেছে প্রপোর্শন অফ ডেজ যেখানে হচ্ছে নো কার ইজ ইউজড, মানে কোনো গাড়ি ব্যবহার করা হয়নি, কোনো গাড়ি হায়ার হয়নি। আবার বার করতে বলেছে প্রপোর্শন অফ ডেজ, মানে দিনের অনুপাত যেখানে ডিমান্ড রিফিউজ করতে হয়েছে। এবার ফার্স্ট হচ্ছে নো কার ইউজ, মানে x=0, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু তারপর হচ্ছে ডিমান্ড ইজ রিফিউজড। এবার কখন লোকে ডিমান্ড রিফিউজ করে? ধর একটা বিয়েবাড়ি যে লজ, ওখানে পুরো অর্ডার ফুল, মানে একটা মাসেতে সমস্ত দিন ফুল অর্ডার। এবার যদি কেউ একটা এসে বলে যে আমার, ধর আগস্ট মাসে ধর প্রতিটা দিন ফুল অর্ডার। এবার তারপর হঠাৎ করে কেউ একটা এসে বললো যে আমার আগস্ট মাসেতে একদিন লাগবে, আমার এর বিয়ে আছে। তাহলে কি তাকে দেওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে, রিফিউজ করতে হবে। তো এখানে সেটাই এখানে কথাটা ঘুরিয়ে দিয়েছে যে ডিমান্ড ইজ রিফিউজড, মানে রিফিউজ করতে হচ্ছে, মানে ডিমান্ড আছে, লোকে চাইছে, কিন্তু তাকে দেওয়া যাচ্ছে না। সেটা কখন সম্ভব? যদি বুক থাকে, ফুল বুক থাকে, মানে সমস্ত গাড়ি হায়ার হয়ে গেছে, তাই ডিমান্ড থাকা সত্ত্বেও দেওয়া যাচ্ছে না। মানে দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি বেরিয়ে গেছে, সেই কারণে লোকে অর্ডার করলেও তাকে দেওয়া যাচ্ছে না। তার মানে হুইচ, মানে ডিরেক্ট কিন্তু কোনো নাম্বারিং উল্লেখ করেনি, ঘুরিয়ে বলেছে হুইচ, মানে ইন হুইচ ডিমান্ড ইজ রিফিউজ। এই ডিমান্ড ইজ রিফিউজ কথাটা মানেই হচ্ছে সমস্ত গাড়ি হায়ার হয়ে গেছে। এবার কটা গাড়ি আছে? দুটো গাড়ি আছে, মানে x=2 এর জন্য প্রবাবিলিটি বার করতে দিয়েছে। কথাটা ঘুরিয়ে দিয়েছে, তাই মন দিয়ে পড়বি। সবসময় কিন্তু ডিরেক্ট ভ্যালু না উল্লেখ থাকতে পারে, যে 1 ডিফেক্টিভ 2 ডিফেক্টিভ এরকম নাও থাকতে পারে, ঘুরিয়ে কিছু বলতে পারে। যেমন এখানে ঘুরিয়ে বলেছে ডিমান্ড ইজ রিফিউজড, মানে কিন্তু আলটিমেট বলতে চেয়েছে যে দুটো গাড়ি হায়ার করা হয়েছে, তার প্রপোর্শন অফ ডেস, মানে x=2 এর প্রবাবিলিটি জানতে চেয়েছে। তাহলে বোঝা গেল? তাহলে দেখে নি, এটা আমরা একটা ভিডিওতেই দেখবো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এটা আগের প্রবলেম ছিল, এটা হচ্ছে নেক্সট প্রবলেম। ম্যাকআউট পিওয়াই কিউ বলে লিখে দিলাম, বোল্ড করে দিলাম। চ, তো ল্যামডার ভ্যালু বলে দিয়েছে, মানে অ্যাভারেজ বলে দিয়েছে 1.5, পয়েন্ট 1.5 ল্যামডা ভ্যালু বলে দিয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছে যে প্রপোর্শন অফ ডেস যেখানে কোনো গাড়ি ইউজ হয়নি। তা এখানে হচ্ছে x= হচ্ছে নাম্বার অফ কার ইজ হায়ার্ড, হায়ার্ড বা ইউজড, তো ম্যাক্সিমাম হায়ার কথাটা উল্লেখ করা আছে কোশ্চেনে, তাই আমি হায়ার কথাটা ব্যবহার করলাম। দ্য নাম্বার অফ কার ইজ হায়ার্ড, x= নাম্বার অফ কার ইজ হায়ার্ড। এভাবে উল্লেখ করে দিবি যে র্যান্ডম ভেরিয়েবলটা কিসের জন্য ব্যবহার করছিস। ডিরেক্ট x=2 বা x=0 বলে লেখা শুরু করবি না। এক্স মানে কি বলতে চাইছিস সেটা লিখে দিবি, এরকমভাবে লিখে দিবি কি বলতে চাইছিস, তারপর সলভ করবি। হলো? তাহলে ফার্স্ট হচ্ছে নো কার,
তার মানে হচ্ছে এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু 0 মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা ভ্যালু হচ্ছে 1.5। আগের প্রবলেমটাতে কিন্তু অ্যাভারেজ কিছু লেখা ছিল না, কিন্তু এনআরপি দেওয়া ছিল, সেই কারণে এনপি গুণ করে আমরা ল্যামডা ভ্যালু পেয়েছিলাম। এনপিটা হচ্ছে বেসিক্যালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাভারেজ, কিন্তু সেটা ল্যামডার সাথে সমান। তো সেই কারণে যেহেতু অ্যাভারেজ দেওয়া ছিল না পয়জন ডিস্ট্রিবিউশনের, এনআরপি এর ভ্যালু দেওয়া ছিল, তাই আমরা এনআরপিটাকে গুণ করেও ল্যামডা ভ্যালু পেতে পারি। তো আগের প্রবলেমটা অন্যরকম প্রবলেম ছিল, যেখানে এনপি দেওয়া ছিল, ওখান থেকে ল্যামডা বার করেছিলাম, আর এখানে ডিরেক্ট অ্যাভারেজ উল্লেখ করা আছে, তাই আমরা অ্যাভারেজ ডিরেক্ট পেয়ে গেলাম ল্যামডা টু দি পাওয়ার মাইনাস 1 এ টু দি পাওয়ার মাইনাস 1.5 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আর 1.5 টু দি পাওয়ার 0 বাই আর ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল। তো এটা মানে আলটিমেট ই টু দি পাওয়ার মাইনাস 1.5 এর ভ্যালুই বার করতে হবে, যেটা হচ্ছে 0.223 223। তারপরে জিজ্ঞেস করেছে হচ্ছে ডিমান্ড ইজ রিফিউজড, মানে হচ্ছে অর্ডার ফুল, মানে হচ্ছে দুটো গাড়ি হায়ার করা হয়ে গেছে, মানে হচ্ছে পি অফ এক্স ইকাল টু 2। এই ভাষাগুলো অনেক সবসময় কিন্তু ডিরেক্ট নাও থাকতে পারে, ঘুরিয়ে থাকতে পারে, তাই মন দিয়ে পড়বি আর বুঝবি। হলো পি অফ এক্স ইকাল টু, আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পিওয়াইকিউ, মানে রিপিট হলে এই প্রবলেমটাই অনেকবার রিপিট হয়েছে। হলো, তাই আমি বেছে বেছে পিওয়াইকিউ করাচ্ছি, আবার ইম্পর্টেন্ট প্রবলেমও করাচ্ছি। হলো এক্স ইকাল টু 2 বার করবো আমরা, ই টু দি পাওয়ার মাইনাস 1.5 1.5 টু দি পাওয়ার 2 হবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আর, আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1.5 স্কোয়ার 1.5 টু দি পাওয়ার 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে। এটা যদি আমরা সলভ করি, ই টু দি পাওয়ার মাইনাস 1.5 এর ভ্যালু আমরা জানি 0.223, একটু আগে বার করলাম এই যে, তাহলে এটা ইন্টু 1.5 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 0.2508, 0.2508। তো আর আরেকটা কথা বলে দেওয়া, যে 2 নম্বর যে প্রবলেমটা জিজ্ঞেস করেছে, 2 নম্বর প্রবলেমটা কিন্তু জিজ্ঞেস করেছে যে রিফিউজ। তো ডিমান্ড রিফিউজ তখনই হবে যখন প্রতিটা গাড়ি হায়ার করা হয়ে গেছে, তার থেকেও বেশি গাড়ি ডিমান্ড। মানে ধর দুটো গাড়ি আছে কোম্পানির কাছে, দুটো গাড়ি বেরিয়ে গেছে, এবার কেউ 3টে গাড়ি চাইছে, বা ডিমান্ডটা কখন রিফিউজ হবে? দুটো গাড়ি আছে কোম্পানির কাছে, কিন্তু একজন 3টে গাড়ি চাইছে, তাহলে ও তো আলটিমেট দুটো গাড়ি ওকে দিতে পারবে, 3টে গাড়ি তো দিতে পারবে না, তাই না? এখানে সেন্টেন্সটা ভালো করে পড়। এখানে বলে যে ডিমান্ড ইজ রিফিউজ, এখানে বলছে দুটো গাড়ি হুইচ ইজ হায়ার ডে বাই ডে, প্রতিদিন দুটো করে গাড়ি হায়ার করে। কেউ যদি 3টে গাড়ি ডিমান্ড করে বা 4টে গাড়ি ডিমান্ড করে, তাহলে তাকে তো দেওয়া সম্ভব নয়, কারণ আমি দুটো গাড়ি তোমাকে দিতে পারবো, তার থেকে বেশি দিতে পারবো না। তাহলে ডিমান্ড রয়েছে, কিন্তু রিফিউজ কখন হচ্ছে? যখন দুটো গাড়ির বেশি কেউ ডিমান্ড করছে। সেই কারণে আমরা যে এক্স ইকাল টু 2 বার করেছি, এটা এটা অবশ্যই লাগবে, কিন্তু আমাকে বার করতে হবে এক্স গ্রেটার দ্যান 2। এক্স গ্রেটার দ্যান 2 মানে হচ্ছে আমরা কি বলেছি, যখনই এরকম গ্রেটার দ্যান রয়েছে, এবার 2 এর থেকে বেশি মানে 3 4 5 6 এবার চলতেই থাকবে। কিন্তু আমরা কত করব? তুই ভালো, 2 এর থেকে বেশি মানে ইনফিনিটি, তুই কি অত করবি? কখনোই না। তাহলে স্মার্ট ওয়ে কি হবে? এটা একটা পার্ট। তো হ্যাঁ, পি এক্স গ্রেটার দ্যান 2 বার করার জন্য আমার এক্স ইকাল টু 1 এরও হেল্প লাগবে। তো সেটা আগে ক্যালকুলেট করে নিই তাহলে, এখন লাগবেই। তো পি অফ এক্স ইকাল টু 1 হচ্ছে ই টু দি পাওয়ার 1.5 ইন্টু 1.5, সেটার ভ্যালু দাঁড়াবে হচ্ছে আমার 0.3345। এগুলো তোরা নিজেরা ক্যালকুলেট করবি, এরকমই ভ্যালু দাঁড়াবে। আমি করেছি তাই লিখে দিচ্ছি, তোরা নিজেরা করে দেখবি, এরকমই দাঁড়াবে। এই ডেসিমাল এদিক ওদিক হতে পারে, কিন্তু পয়েন্টের পর দুটো দুটো ডেসিমাল মোটামুটি সেমই থাকবে। হলো, তাহলে পি অফ এক্স ইকাল টু 2, পি অফ এক্স ইকাল টু 1 আর পি অফ এক্স ইকাল টু 0, এই তিনটেরই আমার হেল্প লাগবে। এখানে আগে বার করে নিলাম, তারপর ব্যাপারটা বলছি।
যে কেন হেল্প লাগবে? আমাকে বার করতে হবে পি অফ এক্স গ্রেটার দ্যান টু, আমাকে বার করতে হবে। তো টু এর থেকে বড় ইনফাইনাইট হয়, মানে দুটোর থেকে বেশি গাড়ি মানে তিনটে চারটে পাঁচটাই করে ইনফাইনাইট হয়, অত বার করা সম্ভব না। তাই আমরা উল্টো দিকে চলবো, যখন এরকম গ্রেটার দ্যানে কিছু জানতে চাইবে, গ্রেটার ইকাল টু বা গ্রেটার দ্যান, তখন আমরা পেছন দিকে চলবো। মানে কি রকম? মানে দুয়ের থেকে বেশি মানে দুয়ের পরের সাইডটা, এবার টোটালটা তো ওয়ান, তাহলে ওয়ান থেকে দুয়ের আগের সাইডটা বাদ দিয়ে দেবো। দুয়ের পরের সাইডটা আমাকে বার করতে দিয়েছে, এবার টোটালটা হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান থেকে দুয়ের আগের সাইডটা বাদ দিয়ে দেবো। মানে মেন ব্যাপারটা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের ওয়ান। যখনই এরকম গ্রেটার দ্যান বা গ্রেটার ইকাল টু থাকবে, ব্যাক ক্যালকুলেশন করবি। টোটালটা ওয়ান, এটা হচ্ছে টু, এর থেকে বেশি আমাকে জানতে চেয়েছে। তো বেশি মানে চলতে থাকছে চলতে থাকছে, আমরা কেন করব? আমরা এই পুরোটা ওয়ান, ওয়ান থেকে আমরা এই দুয়ের আগের পার্টটা বাদ দিয়ে দেবো। দুয়ের আগের পার্টে জিরো থাকছে আর ওয়ান থাকছে, মাত্র দুটো ভ্যালু, তাহলে টু এর আগের পার্টটা বাদ দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেছে। আমরা টু এর পরের পার্টটা দরকার, আর টোটালটা হচ্ছে ওয়ান, তাহলে আমরা কেন টু এর পরের পার্টটা বেকার ক্যালকুলেট করতে যাবো? থ্রি ফোর, টু এর থেকে বেশি মানে থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলতে থাকছে ইনফিনিটি অবধি, কেন আমরা অত করবো? আমরা টোটালটা ওয়ান, ওয়ান থেকে টু এর আগের পার্টটা বাদ দিয়ে দেবো। মাত্র তিনটে ভ্যালু, জিরো ওয়ান টু, তাহলে আমার একই অ্যান্সার আসছে উইদিন এ মিনিট। তাই যখন এরকম গ্রেটার দেনে কোনো প্রবলেম থাকবে, সবসময় ব্যাক ক্যালকুলেশন করে চলবি, তাহলে অনেকটা সময় বাঁচবে। যখন যখন গ্রেটার দেন বা গ্রেটার ইকাল টু দিয়ে কোনো বার করতে হবে, তখনই ব্যাক ক্যালকুলেশন করবি। মানে দুয়ের থেকে বেশি মানে আমরা ওয়ান থেকে দুয়ের আগের ভ্যালুগুলো বাদ দেবো, বা সেটা খুবই লিমিটেড ভ্যালু থাকবে, সেটা মানে সহজে বেরিয়ে যাবে। এটা বোঝা গেল? ওয়ান মাইনাস পি এক্স ইকাল টু জিরো, দুয়ের থেকে বেশি বলেছে মানে দুই ইনক্লুড থাকবে, দুয়ের থেকে বেশি মানে তিন চার, তার আগে তো দুই পড়ে, তো দুইটাও নেবো। পি এক্স ইকাল টু ওয়ানও বাদ দেবো, পি এক্স ইকাল টু টুও বাদ দেবো। তাহলে এক্স ইকাল টু জিরো বাদ দিলাম, এক্স ইকাল টু ওয়ানও বাদ দিলাম, এক্স ইকাল টু টুও বাদ দিলাম। এবার আমরা এক্স ইকাল টু জিরোর জন্য, এক্স ইকাল টু ওয়ানের জন্য, এক্স ইকাল টু এর জন্য ভ্যালু ক্যালকুলেট করেছি, প্লেন লিখে দেবো। ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু টু থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি ফোর ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এইট, টু ফাইভ জিরো এইট হলো। তিনটে ভ্যালু লিখে দিলাম, এগুলো আমরা আগে ক্যালকুলেট করেছি। এবার যে অ্যান্সারটা হবে সেটা হবে 0.192, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এবার এইগুলো যেগুলো বেরোলো সেগুলো হচ্ছে ওয়ান ডেজ, একদিনের হিসাব। আমাকে বলেছে প্রপোর্শন, প্রপোর্শন মানে কিন্তু অনুপাত, মানে ধর 10 দিনের মধ্যে দুদিন সে আসেনি, মানে তার প্রপোর্শন অফ ডেজ হচ্ছে 2/10। এবার এটা তো হচ্ছে রোজকার ঘটনা, ডে বাই ডে, তাহলে আমাকে বছরের হিসাব করতে হবে। মোটামুটি একটা হিসাব বলতে গেলে এক এক বছরের হয়। তাহলে প্রতিটা যে ভ্যালু বার করলাম, মানে এই যে পি অফ এস গ্রেটার দেন টু এর যে ভ্যালুটা বার করলাম, আর সরি, আর পি অফ এস গ্রেটার দেন টু এর যে ভ্যালুটা বার করলাম, আর পি অফ এক্স ইকাল টু জিরো যে ভ্যালুটা বার করলাম, প্রতিটা হচ্ছে একদিনের হিসাব। কিন্তু আমি বার করবো 365 ডেজের হিসাব, তাহলে প্রতিটার সাথে 365 গুণ করে দিবি, মানে এই যে যেখানে টিক মার্ক দেওয়া আছে ওই ভ্যালুটার সাথে 365 গুণ করবি, আর এখানে যে টিক মার্ক দেওয়া আছে রাইট সাইডে, ওর সাথে 0.1 মানে ওর সাথে 365 গুণ করবি। পি অফ এস গ্রেটার দেন টু এর যে ভ্যালু এসছে তার সাথে 365 গুণ করবি, আর পি অফ এস ইকাল টু জিরোতে যে ভ্যালু এসছে তার সাথে 365 গুণ করবি। নিয়ে যে ভ্যালুগুলো আসবে
সেটাই তোদের অ্যান্সার, সেটাও তোরা কমেন্ট করে জানাবি। তাহলে বোঝা গেল। চ নেক্সট ডিস্ট্রিবিউশনে দেখা হবে। If I make you crazy, just take it easy.